আজকে হচ্ছে কোরবানি ঈদ, এখন মনে হয় বাজে 10টা সাড়ে 10টার মতো। আজকে আমাদের দিন অনেক দেরি করে শুরু হলো। ঈদের দিন কেউ 10টা বাজে দিন শুরু করে, প্রথমবার কেউ শুনছে হয়তো। যাই হোক, এখন আমরা বৃষ্টাপুরের পাশে যাচ্ছি। না রাস্তায় আমরা 10টার দিকেই ঠিকই আছে না, মানে উঠলাম আজকে আমি প্রোডাক্টিভ কিছু করি নাই, উঠে গোসল করে খেয়ে মোবাইল টিপলাম। বাই দ্য ওয়ে, নতুন কি ড্রামা দেখেছো তুমি? বিজনেস প্রপোজাল, একদিনে সব শেষ। তো আমরা লেটেস্ট বিজনেস প্রপোজাল দেখলাম, অ্যাজ দিশা বললো। বিজনেস প্রপোজালের সবচেয়ে পছন্দের জিনিস কি তোমার? আচ্ছা, ক্যারেক্টার হিসেবে সেকেন্ড লিডটা পছন্দ। এছাড়া ওই ড্রামাটার ব্যাপারে কি ভালো লাগলো? সেকেন্ড লিডরা ড্রামার ফেভারিট সিন কাদের ছিল? সেকেন্ড লিডদের। আমরা দুজন সেকেন্ড লিডদের সাথে থাক, কিছু বললাম না। ফেভারিট সিন সেকেন্ড লিডদের। আচ্ছা, আমাদের সব জায়গায় খালি বাস, কারণ গরু আটকে রেখেছিল এগুলোর সাথে, আর কাদা আর গোবর। নিজে তো গোবর ফেরত নিয়ে যায় না, কেন কাদা পরিষ্কার করবে গোবর টোবর? কে? আমি কেন? দোকান খোলা নাই, করবো আইসক্রিম কোথা থেকে কিনবো? ওকে, ও আমাকে ছাড়াই রাস্তা পার হওয়া শুরু করে দিল, জাস্ট বিকজ কোনো গাড়ি ছিল না। আমাকে বলতে তো পারতা। ওকে, ওদের পাশে প্রায় কাছে চলে এসেছি। নিচে গরু কাটতেছে, এলাকা আওয়াজ। কার বাসে এসেছো? কোকোনাটের গন্ধ কেন আসছে? 1 ঘন্টা পরে 1 ঘন্টা 30 মিনিট আমাদের বলছিল 1.5 ঘন্টা পরে ওদের বাসা থেকে বেরোচ্ছি, ওরা ফাইনালি রেডি হলো। আর এই জায়গাটা চিনা চিনা লাগছে না? হ্যাঁ, এটা ওদের বাসা। নিচে এখনো গরু কাটছে। নাচ খাবো ডিস্টার্বিং সিন দেখাবো না। তো আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেছি। আমার জুতা পরা ব্যাগ দেখাবো। চাক্কান ব্লগার ইজ ব্যাক। আমরা আমাদের সেলিব্রিটি দেখে ফলো করছি। গ্রিন জামা পরা একটা আজব মেয়ে, পিঙ্ক জামা পরা একটা আজব মেয়ে। দিতে না, এটা অনিয়ন কালার। অনিয়ন তোমার দেখে লাগবে এটা অনিয়ন কালার, নিচেটা তো অনিয়ন কালার, প্যান্টটা আর পেঁয়াজ কালার অন্য কালার। এটা একটু পার্পলিশ হয় পেঁয়াজ। আমি বলছি তো হালকা পিচি পিচি। আর এখানে কি বলছে দোকান খোলা হয়েছে সামনে, যেটা তো তার সামনে নাকি একটা দোকান খোলা পাওয়া গেছে, ওইখানে দেখি কিছু খাওয়ার মতো পাই নাকি না। আর এমনি ওই পাগল দুইটা, ওই যে ওই পাগল দুইটার 3 নাম্বার বন্ধু দেখতে পাচ্ছেন, ওই বন্ধুটা কালো কালার জামা পরে আছে। প্রত্যেক এটা তো তোমার বন্ধুর কথা না, এটা হচ্ছে ওই যে ওই দুইটার বন্ধু। হাই, তুমি রাগ করেছো আমি যে তোমাকে ওদের বন্ধু বলেছি, এর জন্য রাগ করলা? আই নো, ওরা দুজন অনেক ফালতু। ইউ আর ভেরি গ্রেট, থ্যাংক ইউ, বাই। নো টাইম টু ইমোশনাল হওয়া যাবে না। ওকে, এখন কি বলবো? ওয়েল, আই মিন আমাদের সেলিব্রিটিরা আমাদেরকে ছেড়ে হেঁটে যাচ্ছে। আমরা কোন ধরনের কি জানি, পাপালাভজি বা কি জানি বলে, ভুলে গেছি। রিপোর্টার আমরা এত আস্তে আস্তে হাঁটছি। রিপোর্টাররা সবসময় সব জায়গায় মেয়ে থাকে, কোথায় থেকে সেলিব্রিটি আসবে, আমরা সেরকম রিপোর্টের চিপড়ে হতে পারবো না। আমরা মনে হয় কাজের মধ্যে গিয়ে মোবাইল টিপা শুরু করবো, সেলিব্রিটি হেঁটে চলে যাবে। আরে আরে কিম সজনের দিকে দাঁড়ান, এবার বলেন কিছু বলবে, তোমার ডাকবাল চলে আসবে। সে তারা দেখা যাবে, আমরা তো ডাকবো। ঠিক আছে, দেখাই লাল কালার জামা পরা লোকটা তো আজব ছিল। ছাগান ব্লগারকে সবাই বলতেছিল ফেরত আসতে, এই জন্য ফেরত আসলাম। এই যে আমরা দোকান থেকে 20 টাকা দামের কি জানি ফ্লেভারের নাম ফ্লেভার আইসক্রিম কিনেছি। আইসক্রিম খেতে খেতে আমরা এসেছিলাম, আবার ফেরত চলে যাচ্ছি কিছু না খেয়ে। মুখের মধ্যে আইসক্রিম লেগে আছে। কোথায়? ছোটের মধ্যে। না ওয়েট,
আচ্ছা মিম, চলো আমরা যা এক্সপিরিয়েন্স করলাম এটা বলতে হবে না? কেন? তাহলে ভুলে যাবো, জীবনে মনে থাকবে না। বলো, তুমি বলো, শুরু বলো। আমি বলতে পারি না, এক্সপ্লেন করতে পারি না, আমি ক্যামেরা ধরে, তুমি বলো। মুখ দেখো ভাই, তুমি দেখতেছো কেন ক্যামেরা চলতেছে? যেহেতু আপনারা দেখেছিলেন আমাদের সেলিব্রিটি আমাদেরকে ছেলে অনেক আগেই গেছিল, এর আগের ক্লিপগুলিতে আমার পিছনে ছিলেন আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে বলো। তখন আমার অ্যাসিস্ট্যান্ট আমার বাম পাশে দাঁড়াচ্ছিল, আমি ডান পাশে। আমাদের দুইজনের মধ্যে সেলিব্রিটিগুলি পাগল হয়ে গেছে। আমার বেশি ডিফারেন্স ছিল না। আমি এদিকে একটা নোংরা পুকুর, নোংরা পুকুর না, রক্তের পুকুর, রক্তের পুকুর বলো। পানি, তো ওইদিকে জায়গা ছিল যাওয়া আসার জন্য অন্য মানুষদের, কিন্তু না, তার পাশেও জায়গা ছিল, পানি আর মিমের পাশে জায়গা ছিল একটা মানুষের হেঁটে যাওয়ার জন্য। তখন একটা লোক হঠাৎ করে কোন জায়গা থেকে এসে মানে কি একটু সাইডে হেঁটে যেত। নর্মালি মানুষ সেটাই করবে, ওকে, বাট সে লোকটা একটু ডিফারেন্স ছিল। এখন আমরা দেখাবো এটা করে, দেখাবো। আপনারা ভাবতে পারেন আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে দেখাচ্ছি, বাট না, এরকম হয়েছিল। সে আকাশে গোল গোল ঘুরতেছিল মিমকে সাইড করে। আচ্ছা, কেড্রামা সিনের সাথে তুলনা করা যেতে পারে, হয়তো কেড্রামা সিনের মতো লাগতো যদি সে লোকটা আই মিন চার্মিং হইতো, বিউটিফুল হইতো, বাট না, সে এমনি হাসে। আই থিঙ্ক আমরা, তুমি ভিডিও করছিলে ওনাকে, হ্যাঁ ভিডিও করছিল। থাক, মানুষের ব্যাপারে বলা উচিত না, বাট জাস্ট আমি বলতে চাই এত আজব কেন মানুষ, তাও এরকম একটা দিনে। যাই হোক, লুক নিয়ে কিছু বলা উচিত না, বাট লুকও ছিল। সেলিব্রিটিটা আবার চলে গেছে, আমরা দুজন আবার পিছনে রয়ে গেছে। আই হোপ আর কোনো কেড্রামা সিন না হয়। তো আমাদের পিছনে কিছু লোক হেঁটে যাচ্ছে অনেক জোরে জোরে কথা বলতে বলতে। কি সত্যি কথা বলছো সমস্যা? এখন জুতা এক্সচেঞ্জ কেন করবে, বাসা কেন করবে? আমি খালি পায়ে হেঁটে যাই। আরে আসো, দিস ইজ ক্যাম্ব্রিয়ান। চলো। হ্যালো সেলিব্রিটিরা, আপনারা এত জলদি জলদি হাঁটেন কেন? আমিও চলো এমনি লেতায় পুতায় হাঁটতেছি। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আমার বলার আর কিছু বাকি নেই, সো আই গেস আমরা বাসায় গিয়ে কথা বলবো। বাই। এত দূরে চলে গেছে, ওই যে দোকানটা দেখতে পাচ্ছি, ওই যে তাকাইছে, আর আমরা এখানে ফুল কুড়াইতেছি সেলিব্রিটিজ, আর আমরা ওরা অনেক বেশি খারাপ। মানে ওয়াইল্ড ডেইজি বলা যাবে, মানে ডেইজি ফুলের মতো দেখতে, বাট এদের নাম আমি জানি, বাট আর এটা তো আমরা সবাই চিনি। এটা সুন্দর পুদো, এটার নাম জানি, ড্যান্ডেলি। আমার এটা অনেক ভালো লাগে। বাংলাতে কি বলে? চলো চলো চলো, ওয়েট অনেক গরম, চলো তবে না, ওই হলো না, একটা পচা আছে, এটা সরে না, চলো একটু চালুই আছে ভিডিও। আমি ড্যাডি রিংকে ফুল দেওয়ার চেষ্টা করব, কাট কর দেন না। তো এই ফুলগুলি মোটামুটি দেখতে, বাট অ্যাজ ইউ ক্যান সি এটার মধ্যে অনেকগুলি কাটা। যাই হোক, শেষে আমরা আমাদের বাসায় চলে এসেছি। তো আমরা সবাই চুল বাঁধছে, আমরা সবাই পাগল হয়ে গেছে চুল বাঁধতে বাঁধতে। মিম অ্যাকচুয়ালি উনি আইকনিক হার্টটা করতে চেয়েছিল, বাট এটা হয় নাই। আর ইভি আমাদেরকে জ্বালাইতে ব্যস্ত, সবাই অনেক বেশি সরা হয়ে গেছে, অনেক হয়ে গেছে কে জানে। চলেন আমরা সবাই একটা ইম্পর্টেন্ট জিনিস করে আসি। আমি একটু না করতে পারি না, আপলোড করতে করতে বসে গেছে। মাত্র আমরা প্রায় 1 ঘন্টার বা দেড় ঘন্টার মতো বাসায় ছিলাম।
তারপর এই সময় আমরা বেশিরভাগ বসেছিলাম, চুল বাঁধার চেষ্টা করলাম, হয়নি। আর তারপর একটু টিকটক বানালাম, তা একটা টিকটকই বানালাম, তা অনেক খ্যাত একটা টিকটক বানালাম। যাই হোক, কাউকে বলা দরকার নেই যে আমরা খ্যাত টিকটক বানিয়েছি, বাট এনিওয়েজ এখন আমরা ওদেরকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি। আর ওরা কিছু খাওয়াবে আমাদেরকে, কারণ আমার ক্ষুধা লেগেছে। আমার ঘরে যদি কিছু না রান্না করে আমি আগে থেকে সরি বলে দিচ্ছি। সেলিব্রিটিরা আগে চলে গেছে, সবসময় আছে সেলিব্রিটি আগে থেকে বলে। তোমার ঘরে কিছু না বানালে তুমি তো বানায় খাওয়াতে পারো নাকি? করতে পারি না, সরি। আচ্ছা, জিনিস আমাকে দিয়ে আমি রান্না করে নেবো। আমার ধারণা শুধু অকমই হইতে পারে। আমাকে জিনিস দিয়ে আমি রান্না করে নেবো। ওই বক্সে কি? পপকর্ন। 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 তো আমরা বিশ্বাস করছি না যে ওই দোকানটা দেখাবা বন্ধ। বলতেছি আমরা 100 টাকা বাজে দিয়েছিল, দেখো এখন ওই দোকানটা বন্ধ। বিশ্বাস হয় না কেন? এর আগে আমরা যখন গিয়েছিলাম ওই সময় বললাম যে দোকানটা বন্ধ, বিশ্বাস করে নাই, আমাদের উপর চিল্লানো শুরু করে যে খোলা খোলা, মিথ্যা কথা বলবি না, খোলা খোলা। আমরা বললাম যে বন্ধ, আমরা ওই দোকানের সামনে দিয়ে হেঁটে গেলাম, বন্ধ ছিল, বিশ্বাস করলো না। বাট আমি কিছু বলি না, পরে যাবে খাওয়া যাবো, পরে যাবে দেখা যাবে সত্যি খোলা হয়ে গেছে। দেখাবো এখনো বন্ধ। আমি আগে লাগাচ্ছি। আমরা যেতে পারবো না বলতেছে। কি খারাপ দেখছো, সেলিব্রিটিরা আমাদেরকে রেখে চলে গেছে। সেলিব্রিটি না, খ্যাত সেলিব্রিটি পলিসি ছিল খালি পায়ে আসার। আমি জুতা পরে আসছি, মিম জুতা পরে আসছো। এত লেজি কেন তোমরা? তোমরা এত খারাপ কেন সেলিব্রিটিরা? সিরিয়াসলি কতক্ষণ ধরে আমার পিছনে তাকিয়ে দেখি মাইলের পর মারলে। আজকে ঈদের সেকেন্ড নাম্বার দিন অ্যান্ড ঈদ ব্লগ কন্টিনিউস, কারণ আমরা প্রথম দিনে কিছু করি নাই। অ্যান্ড আমরা যা যা করেছি তাই দিয়ে আমাদের র্যাপার মিম আপনাদেরকে পরে এক্সপ্লেন করে দিবে। অ্যান্ড আমরা বাইরে যাচ্ছিলাম, বাট আমার বিড়াল পাগল হয়ে গেছে। এদিকে দিশা আজকে এক ফোটাও গোসল করা নেই, জামা পাল্টায় নেই। দিশা একটা ভালো মানুষ। এবার কি হয়েছে তোমার? তো এখন কত বাজে? 7টা বাজে। আমরা মানে রাতের 7টা বাজে, সকাল তো 7টা না, সকালে 7টা, রাতের 7টা। আচ্ছা থাক, রাতের 7টা বাজে। এখন আমরা ওদের বাসে যাচ্ছি। আমরা আজকে ফুল দিন ওদের সাথে দেখা করি নাই, এখনো দেখা নাই করার কথা ছিল, বাট হঠাৎ করে আমার ইচ্ছে চলে যাই। আজকে রাস্তায় কেউ নাই না, আমার কালকে অনেক ছিল। আমরা পৌঁছে গিয়েছি। এদিকে লাস্ট ঈদে পুরো ছবি তুলেছিল। Oh my goodness. আমরা আবার মিথপাটের ফিগারের সাইডে বাসা চলে এসেছি। বাসা মিথপাটের ফিগারের সাইড ইনসান কামস্টের মতো, তাই মানে দুজনই একসাথে স্যার আপনি ওয়াশরুমে কি করতেছিলেন? ওয়াশরুমে মানুষ কি করে? আই ডোন্ট নো, কাঁচাও খাইতে পারে। কি করতেছিলেন তুমি ওয়াশরুমে গিয়ে? কি করো? আমি ওয়াশরুমে গিয়ে গান গাই। মিথপ্যাট ওয়াশরুম থেকে বের হচ্ছে। একটু লাইটটা অফ করবেন, রিফ্লেক্ট করতেছে। আপনি ওয়াশরুমে কি করতেছিলেন? মানুষ ওয়াশরুমে কি করে? কি করতেছিলেন? মিথপ্যাট আমাদের ভদ্র রিপোর্টারদের সাথে খারাপ আচরণ করতেছে। ভদ্র না, অভদ্র মানুষ অনেক ওয়াশরুমে কি করতেছে সেটা আচ্ছা, মিথপ্যাট চলে যাচ্ছে। বেরিয়েছিলাম, আলো ছিল তাও কিছু, এখন তো একবার অন্ধকার। এখন 10টা 10টার উপরে বাজে, 10:30টার মতো। এত রাত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমরা 7টার দিকে
কাজ কি ওদের বাসা গিয়ে পড়ে থাকা। সময় সময় যেতে সময় লাগে না। ওকে বাই 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 দিদা, এটা ফাইনাল গুড বাই। আজকেই বাই বাই দিয়ে দিই, কালকে বেঁচে থাকতে পারবো না। আজকে হচ্ছে ডে 3 ঈদের। দিশা স্টিল একই জামা পরে আছে। চুপ থাকো। এখন মনে হয় বাজে 6:40। আমরা আবার বিষ্টাপুদের বাসায় যাবো। এদিকে খাচ্ছে, এদিকে রেখে যাবো। বাসায় কেউ নেই আমাদের, অনেক আছে। একটা জিনিস শেয়ার করতে পারবো বিষ্টাপুদের বাসায়, যে এখানে একটা জুতা আছে, এরকম সেম জুতা ওদের বাসায় একটা মহিলা আছে, তো ওরা বারবার ভুল করে। আমাদেরটা বলছে আমরা জুতাটা রাখি, ওই জুতাটা নিয়ে রচনা যায় বারবার। সিঁড়িতে কোন আছে, কিন্তু আমাকে এখনো মোটাই লাগছে। ও গাইস, এতে আমার ওজন বেড়ে গেছে, কারণ সকালবেলা আমি যখন আমার মুখের দিকে তাকাচ্ছিলাম একটু তোমার তোমার ঈদের দিন খালি কিছু না। সো আমাদের ফ্যামিলিতে 3টা মানুষ এটা হয়, ইবি, আমার আর মাম্মার। ওজন কমলে সব থেকে ধরে বুঝছি করে লাগে আমার। ইবি তো অনেক ভয়ঙ্কর হবে। ইবি গাইস একদিন ভালোভাবে না খাইলে পরের দিন লাগে 10 দিন ধরে খেতে নাই। শুধু মুখ তো না, পুরো শরীরে চিপে দেয়। আমি এটা বুঝতে পারছি না, ও একই জামা 3 দিন কেমনে পরে আছে। ঠিক আছে, দেখুন ট্রিগারডিন স্যার আর মিথপ্যাট কি করলো। ট্রিগারডিন স্যার ওই যে পার্পল আর ব্রাউন। যাই হোক, ট্রিগারডিন স্যার আর মিথপ্যাটের আজকাল খারাপ দিন চলছে। আজকে আমরা যেতাম না ওদের বাসায়, কিন্তু ওদের দিন এত খারাপ চলছিল বলে আমরা ভাবলাম গিয়ে একটু cheer up baby, cheer up baby। ট্রিগারডিন স্যার কে আমাদের মামু? ট্রিগারডিন স্যার না? হ্যাঁ, ট্রিগারডিন স্যারের দিনটা খায়। এখন আই থিঙ্ক কি করে গেছে, ট্রিগারডিন স্যারের মা আগে খালি ঘুরতে নিয়ে যাবে, এর জন্য ঠিক হয়ে গেছে। আমার অনেক ভয় লাগছে গাইস। সামনে চলে আসছিল, আমি বিশটা হাতে ছিলাম। একই জামা পরে আছে, এটা 3জন একই জামা পরে আছে, এটা 3জন জামা পাল্টানো। So, আজকে আমরা ওদের বিড়ালগুলি দেখাই। আলোটা ঠিক মতো দাও। 3টা বাচ্চাই সামনে চলে আসছিল, ফার্স্ট কাম ফার্স্ট চলে গেছে। চলে গেছে। বৃষ্টি পুরো আর আপুকে পছন্দ করে না। না, আমি এতক্ষণ বসেছিলাম তো। এই বিলে এখানে আসি। ব্লন্ডি আসছে, ব্লন্ডি বিলে আমিও তো বিলেই। কেমনে শুয়ে আছে। বিষ্টাপুদের বিড়ালের নাম ব্লন্ডি বা গান্ডি যেটাই বলে। এই গান্ডির 3টা পিচ্ছি আছে, মিল্ক, ক্যান্ডি আর বাটার। না, ফুচকা চটপটি আর ঝালমুড়ি। আচ্ছা, আরেকটা নাম আছে ফুচকা চটপটি আর ঝালমুড়ি। ওদের কার কোনটা ছিল? ঝালমুড়ি, ফুচিকা। আচ্ছা, ইন্টারভিউ। আমি শুনেছি মিস ট্রিগারডিন স্যারের আজকে অনেক খারাপ একটা দিন চলছিল, তাকে সত্যি ট্রিগারডিন স্যার? সবাই মাটিতে শুয়ে আছে। গাইস, 1 ঘন্টায় গেছে আমরা চলে এসেছি, ওরা তাও মাটিতে শুয়ে বিড়াল দেখছে।